আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে মুসলিম উম্মাহ কিভাবে এক আর ঐক্যবদ্ধ হবে এই বিষয়ে একটা মূলনীতি বলব। সেটা হচ্ছে যে আজকে আমরা যদি পৃথিবীর মানচিত্রে আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে পৃথিবীর মুসলমান আজ এক আর ঐক্যবদ্ধ নাই বিধায় আমরা মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, নিষ্পেষিত, বঞ্চিত। আমাদের অবস্থা আজকে এমন কেন? আমরা এক আর ঐক্যবদ্ধের যে রশি আমরা সেটাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা ক্ষেত্রে কোরআনে বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো। তো আমাদের মুসলমানদের মধ্যে একটি বিষয় বা নবীজির একটি হাদিস যদি আমরা ফিট করতে পারি, প্রয়োগ করতে পারি, তাহলে আশা করা যায় মুসলিম উম্মার ভিতরে আর ফাটল থাকবে না। একটা এক আর ঐক্যবদ্ধের একটা সম্পর্ক তৈরি হবে। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাউ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। এরপরে নবীজি হাদিসের পরের অংশে বলতেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সন্ধান দেব যে ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যে বিষয়টা তোমরা করলে, যে কাজটা তোমরা করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা তৈরি হবে, তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন তৈরি হবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি অবশ্যই বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে তোমরা একে অপরকে সাক্ষাৎ হলে একজন আরেকজনকে সালাম প্রদান করবে। এই সালাম প্রদান যদি তোমরা করো, তাহলে নবীজি বলেন তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা এবং মিল মহাব্বত তৈরি হবে। তো আমরা যদি ছোট্ট একটা জরিপ করি, তাহলে দেখবো যে এই সালাম আমরা যদি একজন আরেকজনকে দেই, তাহলে আমাদের ভিতরে শান্তি আসবে। তো এই সালাম মানে হচ্ছে শান্তি, সালাম মানে হচ্ছে আরেকজনের জন্য শান্তির দোয়া করা। তো এখন যদি একজন ছাত্র তার শিক্ষককে বেশি ভালোবাসে, একজন ছেলে যদি তার বাবাকে বেশি ভালোবাসে, অথবা একজন বাবা যদি তার ছেলেকে বেশি ভালোবাসে, যদি একজন নেতা তার কর্মীদেরকে বেশি ভালোবাসে, আর বিষয়টা যদি বাস্তব তাই হয়, তাহলে প্রত্যেকটা বাবার উচিত তার সন্তানকে সালাম দেওয়া, প্রত্যেকটা নেতার উচিত তার এই যারা কর্মচারী আছে এদেরকে সালাম প্রদান করা, প্রত্যেকটা শিক্ষকের উচিত তার ছাত্রকে সালাম দেওয়া। কেননা যে যাকে ভালোবাসে তার জন্য শান্তির দোয়া করে।